দেশ জুড়ে রাজত্ব করছে শাকিব খানের তুফান সিনেমা, কিন্তু তুফান ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য সোহাগা হয়ে ধরা দিলেও ওপার বাংলায় যেন ঝরে পড়ল অকাল বৃষ্টি হয়ে। লাভলি আনসার। আই থিঙ্ক এই একটা ওয়ার্ডই পুরোটাকে দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে। দেশ মাতিয়ে 5 জুলাই ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান, কিন্তু কলকাতায় হারিকেন দিয়ে খুঁজেও নাকি পাওয়া যাচ্ছে না তুফানের দর্শক। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। তাই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রশ্ন, উত্তম কুমারের শহরে কেন বাংলা সিনেমা দেখে না মানুষ? এবার পশ্চিমবঙ্গ হতাশ করল তাকে। টালিউডে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি কলকাতায়। বাংলাদেশে এই ছবির টিকিট পেতে যেখানে মারামারি লেগে যায়, সেখানে উল্টো চিত্র কলকাতার হলগুলোতে। রীতিমতো মাছি দাঁড়াচ্ছেন হল মালিকরা। সিনেমার ব্যবসা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি, তবে প্রথম 5 দিনে ভারতে এই সিনেমা ব্যবসা করেছে মাত্র 7 লাখ টাকা, অর্থাৎ 10 লাখের গণ্ডিও পার করতে পারেনি শাকিব খান। যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এই সিনেমা নাকি 35 কোটির গণ্ডি পার করে ফেলেছে। এ বিষয়ে পরিচালক রায়হান রাফি এক সাক্ষাৎকারে বলেছেন, তুফান বড় বাজেটের সিনেমা, বাংলাদেশে 10-15 দিনের মধ্যে সেই টাকা আমরা তুলতে পেরেছি। পশ্চিমবঙ্গে তুফান বড় না ওঠার প্রসঙ্গে পরিচালক বলেন, হাওয়া ও সুরঙ্গ সিনেমার চেয়ে একটু ভালোই ব্যবসা করেছে তুফান। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, শাকিব খানের শেষ 3টি সিনেমার মোট আয় 100 কোটি টাকা। প্রিয়তমার প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার দাবি, তাদের সিনেমা বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে, যার রেকর্ড আয়। নির্মাতাদের আশা এ আয় ছাপিয়ে যাবে তুফান। এখন নির্মাতাদের এই আশা কি হতাশায় পরিণত হবে কিনা, সেটাই দেখার বিষয়।